হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, ওরা তো আমাদের বন্ধু তাই না, ওদেরকে তো আমরা সাহায্য করবো। চলো। রোবট সন্ন্যাসী, এই তো আমার ছবিটা প্রায় আঁকা হয়ে গেছে। কেমন আছে দেখো তো। এবার পা দে তো। দারুণ হয়েছে। আরে শুনিও, আমি তো যেমন সুন্দর গান গাই তেমন সুন্দর আঁকিও। হ্যাঁ আরে তোমরা কি করছো, এভাবে দেয়ালে ছবি আঁকা তো ঠিক না। হ্যাঁ তুমি বলার কে? এটা কি তোমার বাড়ি নাকি? হ্যাঁ না মানে আমার বাড়ি না, কিন্তু তাহলে চুপ করো, বেশি কথা বলো না। একটা শিল্পীর কদর তুমি কি বুঝবে? হ্যাঁ জানো জ্যান কত বড় একটা শিল্পী, অনেক বড়। লেকচার না দিয়ে একটা ছবি আঁকো দেখি। দেয়ালটার কি অবস্থা করেছো? আজকে তোমাদের কাউকে ছাড়বো না, কান ধরে দাঁড়িয়ে করিয়ে রাখবো। আমি তো ছবি আঁকতে পারি না, ছবি কিভাবে আঁকতে হয় আমি জানি না। নবিতা তখন ছবিগুলো এঁকেছে আর আমাকে বলে ছবি আঁকো। আমরা অন্যের দলে ছবি আঁকি না। বিশ্বাস করুন আমি আঁকিনি। এই আবার মিথ্যা কথা বলছো। যারা অপরাধ করে তার পার পেয়ে যায়, আর যারা ভালো কাজ করে তাদেরই কপাল খারাপ হয়, আমার মতো। কোথাও কোনো সুবিচার নেই, ভালো মানুষের দামই নেই আজকাল। হ্যাঁ ভালো মানুষ, নবিতা একটা ভালো মানুষ, ভালো মানুষকে সাহায্য করার একটা গ্যাজেট আছে নাকি কোনো গ্যাজেট তোমার কাছে? থাকলে কি হবে? থাকলে কি তোমাকে দেবো? তোমাকে আর কোনো গ্যাজেট দেওয়া যাবে না। দাও না একটা গ্যাজেট। না দেবো না। ঠিক আছে, লাগবে না গ্যাজেট। আমি ভালোভাবে চাইলাম তো, এজন্য তুমি দিচ্ছ না। আসলে ভালো লোকের কোনো দামই নেই। হ্যাঁ ভালো, তুমি যে কত ভালো তা তো জানি। রোবট সন্ন্যাসী, আরে এটা কি? তুমি ছোটবেলায় এই গল্পটা শোনোনি? একটা গরিব লোককে কেউ সাহায্য করলো, তারপর সেই লোকটা সন্ন্যাসীদের রূপ নিল, আর তারপর সে 3টে ইচ্ছে পূরণের কথা বললো। হ্যাঁ ঠিক তাই। আচ্ছা সন্ন্যাসী, তোমার কি খিদে পেয়েছে? খিদে পেলে আমাকে বলতে পারো, আমি তোমাকে নুডলস এনে দেবো। নুডলস? না বাপু, আমি অনেক নুডলস খেয়েছি। তুমি কি আমাকে একটু লাচ্চা চামা এনে দিতে পারবে? সন্ন্যাসী, তোমার কিন্তু এত তাড়াতাড়ি খেতে চাও ঠিক হচ্ছে না। নিতে চাইলে কি খেতে হবে? ও তা অবশ্য ঠিক। ঠিক আছে, খাবো না। কি ফুসুর ফুসুর করছে? আচ্ছা ডোরেমন, এই রোবট সন্ন্যাসী যে ভালো মানুষদের সাহায্য করে তা কিভাবে করে আমি একটু দেখতে চাই। ও দেখতে চাও? তাহলে চলো বাইরে গিয়ে দেখি। কেউ তো সন্ন্যাসীকে দেখতেই পাচ্ছে না। এত আদর হচ্ছে কেন? ওয়েট, দূর, কেউ ওকে দেখছে না। চলো আমরা সন্ন্যাসীটাকে অন্য কোথাও রাখি। নবিতা মন খারাপ করেছে নাকি? আচ্ছা ঠিক আছে, তোমাকে ধোলাই দাও। এই পুতুল নাকি তোমার? নোংরা একটা পুতুল। নতুন একটা পুতুল কিনে নিও। তোমার বাবাকে বলো নতুন পুতুল কিনে নিতে। নবিতা থামো, রাগ করো না, রাগ করো না, থামো। এই সন্ন্যাসী জিয়ানের মতো খারাপ ছেলেদের কোনো শাস্তি দিতে পারে না। হ্যাঁ আরে শিজুকা। ও নবিতা, ডোরেমন, তোমরা এখানে? তোমার আঙ্গুলে কি হয়েছে? দরজার ফাঁকে আঙ্গুলে চাপা লেগেছে। কালকে আমার পিয়ানো প্রতিযোগিতা, এই আঙ্গুল ভালো হতে নাকি আরো 1 সপ্তাহ লাগবে। তাহলে তো তোমার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হচ্ছে না। এই পুতুলটা কার? আমার ক্ষুধা লেগেছে। পুতুলটা দেখে আবার কথাও বলছে। এই দেখো, তোমার জন্য স্যান্ডউইচ আর জুস নিয়ে এসেছি। শিজুকা তুমি অনেক ভালো, তুমি যদি ওকে খেতে দাও তাহলে ও তোমার তুমি এখন ওকে এসব কথা বলে দিও না। তুমি নবিতাকে কিসের কথা বলছো ডোরেমন? না না, কিছু না, কিছু না। হ্যাঁ শিজুকা, কিছু না। আমি যদি তোমাকে এখন এটা বলে দেই তাহলে এটা কাজ। তোমরা আসলে অদ্ভুত। এই যে নাও তোমার খাবার। খাবার এনেছো? তোমাকে অনেক ধন্যবাদ। খাবারগুলো আসলে খুব দারুণ। তোমার কি আরো খাবার লাগবে? না না, আর লাগবে না, ধন্যবাদ। তুমি আসলে একটা ভালো মেয়ে শিজুকা। তোমার 3টা ইচ্ছা আমি পূরণ করব, বলো। কি? বাহ সন্ন্যাসী, তুমি ঠিকই ধরেছো। আসলে শিজুকা খুবই ভালো মেয়ে, ওর 3টি ইচ্ছে এখন পূরণ করে দাও। কি হচ্ছে এসব? শিজুকা, তোমার ইচ্ছেগুলো এখন সন্ন্যাসীকে জানিয়ে দাও। সন্ন্যাসী, তুমি আমার এই আঙ্গুলটা ঠিক করে দিতে পারবে? হ্যাঁ অবশ্যই, আমার সাথে এসো। এটা তো আমাদের বাসা।
শিজুকার আঙুল সারাতে এখানে নিয়ে আসছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। সন্ন্যাসীর মতো যখন বলেছে আঙুল ঠিক করে দেবে, তখন ও ঠিকই ঠিক করে দেবে। বৃষ্টি পড়ছে। আরে কাপড়গুলো তো সব ভিজে যাচ্ছে। মা, কাপড় ভিজে গেল। আরে তাই তো, তোমাকে ধন্যবাদ শিজুকা। ঠিক আছে ঠিক আছে। আরে আমার হাত দুটো তো ছুরির মধ্যে আটকে গেছে। শেষ পর্যন্ত আমার হাতটা ছুরি থেকে বের হলো। আরে আমার আঙুলটা ঠিক হয়ে গেছে। তাই নাকি? সত্যি সত্যি? আমার রুমাল ঘড়িটা ওর আঙুল পেঁচিয়ে গিয়েছিল, আর তারপর আঙুলটা আগের অবস্থায় ফিরে এসেছে। এই ঘড়ি রুমালের জন্য সন্ন্যাসী ওকে এখানে নিয়ে এসেছিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সন্ন্যাসী বাবা। এখন তোমার দ্বিতীয় ইচ্ছেটা বলো। পিয়ানো প্রতিযোগিতায় যাওয়ার জন্য আমি একটা নতুন ড্রেস চাই সন্ন্যাসী বাবা। আমার সব ড্রেস পুরনো হয়ে গেছে। ঠিক আছে, আমার সাথে এসো। সরি 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 মা, আমি আসলে তোমাদেরকে খেয়াল করিনি। জামা কাপড় তো সব মাখিয়ে দিয়েছেন। আমি দুঃখিত। আমি তোমাকে একটা নতুন ড্রেস দিচ্ছি, কেমন? আপনি আমাকে নতুন ড্রেস দিতে যাবেন কেন? না মানে, আমি তো গার্মেন্টস এর ব্যবসা করি, আমার গাড়িতে অনেক পোশাক আছে, তুমি সেখান থেকে একটা নিয়ে নাও। শিজুকা, সন্ন্যাসী বাবা তোমার দ্বিতীয় ইচ্ছা পূরণ করছে। আরে দূর, তুমি এত কনফিউজড কেন? দিতে চাইছে যখন নিয়ে নাও। ঠিক আছে, তাহলে আমি আপনার কাছ থেকে একটা ড্রেস নেব। নিশ্চয় নিশ্চয় নিবে, এসো প্লিজ, নাও নাও। এই নবিতা, তুমি এখানে কি করছো নবিতা? আমি কি করছি তা জেনে তুমি কি করবে? এই যে আমি। বাহ শিজুকা, দারুণ। সুন্দর হয়েছে। আপনাকে ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেবার কোনো দরকার নেই, এতটুকু করতে পেরেছি এজন্য আমার অনেক ভালো লাগছে। ভালো থেকো। দেখলে শিজুকা, কেমন করে সন্ন্যাসী তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করলো? কিন্তু আমি একাই সবকিছু পাচ্ছি বলে খারাপ লাগছে। না না, খারাপ লাগার কি আছে? তুমি তো একটা ভালো মেয়ে। তুমি সন্ন্যাসীকে সাহায্য করেছো, তাই সন্ন্যাসীও তোমাকে সাহায্য করছে। এবার বলো তোমার তৃতীয় ইচ্ছা কি? এখন আর আমার কিচ্ছু লাগবে না, যখন দরকার হবে তখন চাইবো। ঘটনা তাহলে এই না। আস্তে জান, আস্তে দেখে। শিজুকার মতো ভালো হওয়া খুব কঠিন। আমি এটা নিয়ে গেলাম। সন্ন্যাসী নিয়ে গেল। চলো সন্ন্যাসী, আমার ঘরে চলো, আমি তোমাকে চকলেট কেক অনেক কিছু খেতে দেবো। সন্দেশ, চকলেট, কেক। বলো বলো, কোনটা আগে খাবে? আমি কি তোমাকে খাইয়ে দেবো সন্ন্যাসী বাবা? না না, লাগবে না, আমি খেতে পারবো। না না, তোমাকে কষ্ট করে খেতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। করো। নাও সন্ন্যাসী, এবার সন্দেশগুলো খাও। এই যে নাও, চকলেট খাও। এই যে নাও, এগুলো খাও। আহ, পেটে আর একদমই জায়গা নেই। এই কথা বললে তো হবে না সন্ন্যাসী বাবা। একটু কোল্ড ড্রিঙ্কস দেবো নাকি, খাবে? বলো, খাবে বলো। না না, এখন আর খাবো না, অনেক খেয়েছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ, আমি এখন আসি। আরে সন্ন্যাসী, তুমি খেয়ে দিয়ে ভাগছো কেন? আমাদের ইচ্ছে পূরণ করবে কে? ও, আমি ভুলে গিয়েছিলাম। তুমি আমাদের দুজনের 3টে ইচ্ছে পূরণ করবে তো, তাই না? আমার প্রথম ইচ্ছে হলো আমি 10টা কমিক বই চাই। হ্যাঁ? বই তো তাকেই আছে, এই নাও। এই বইগুলো তো আমার বইগুলোর কি অবস্থা করলো? আমার বই আমি তোমাকে দেবো না জিয়ান। এই বইগুলো আমাকে সন্ন্যাসী দিয়েছে। সন্ন্যাসীকে সব খাবার কিন্তু আমি দিয়েছিলাম। আমি চাই জিয়ান একটা অদ্ভুত প্রাণী হয়ে যাক। আমিও চাই সোনিও একটা অদ্ভুত প্রাণী হয়ে যাক। তোমাদের এই কি অবস্থা? এরকম কিভাবে হলো? সবই ওর জন্য। সন্ন্যাসী বাবা, আমাদের মুখ আগের মতো করে দাও না। 3টে ইচ্ছে তো পূরণ করে দিয়েছি, আর হবে না। নাটোরের কাঁচা কলা খাওয়াবো তোমাকে, আমার মুখটা ঠিক করে দাও। এখন আমি আর পারবো না বাবু। ডোরেমন, নবিতা, কিছু একটা করো। তুমি তো শুনলেই সন্ন্যাসী কি বললো। এখন আমাদের কিছুই করার নেই।
আমাদের মাফ করে দাও, কিছু একটা করো নবিতা প্লিজ। যারা খারাপ তাদের এখন শাস্তি হচ্ছে, কি বলো ডোরেমন? সন্ন্যাসী বাবা, আমার তৃতীয় ইচ্ছে পূরণ করে দাও না প্লিজ। তোমাকে ধন্যবাদ চিজুকা, তোমাকে অনেক ধন্যবাদ চিজুকা। শিজুকা আসলে অনেক ভালো, তাই না? হ্যাঁ, ওকে দেখে শেখো।